আসসালামু আলাইকুম, আমি আফসানা আলমগীর খান স্বাগত জানাচ্ছি এনটিভির দেশের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার চলে যাচ্ছি পুরো খবরে। গেল কয়েকদিনে করোনা ও ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়েছে বলে জানিয়েছেন ঢাকা উত্তর বিশেষায়িত করোনা হাসপাতালের পরিচালক তানভীর আহমেদ। প্রতিদিন ১০০টি র্যাপিড অ্যান্টিজেন টেস্ট করা হচ্ছে বলে জানান তিনি। স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতাল ও ঢাকা উত্তর বিশেষায়িত করোনা হাসপাতালকে আপাতত করোনা রোগীর টেস্ট ও ভর্তির জন্য নির্দিষ্ট করা হয়েছে। এরই মধ্যে ডেঙ্গু রোগী ১২ জন এবং করোনা আক্রান্ত ১৩ জন এখানে ভর্তি হয়েছেন। এদের মধ্যে করোনায় আক্রান্ত একজনের অবস্থা আশঙ্কাজনক। পরিচালক জানান, ৩০০টি বেড প্রাথমিকভাবে তারা প্রস্তুত রেখেছেন। কিটের সংখ্যা পর্যাপ্ত রয়েছে, তবে জুলাই নাগাদ ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়তে পারে বলে ধারণা করছেন তিনি। ভারত থেকে আসা করোনার এই নতুন ধরনে সরাসরি ফুসফুসে আক্রান্ত হয় বলে জানিয়েছেন তিনি। 15 ডেজে অলমোস্ট এভরিডে উই আর গেটিং পজিটিভ কেসেস এবং লাস্ট 3 ডেজে কিন্তু একটু বেড়েছে। যেরকম আমরা যদি আমি 13 তারিখের কথা বলি, একদিনেই কিন্তু আমাদের 7 জন অ্যাডমিট হয়েছে। তো এর মধ্যে আমাদের এই পর্যন্ত 26 জন ভর্তি হওয়ার মধ্যে আমাদের কিন্তু 13 জন অলরেডি ভালো হয়ে বাড়িতে চলে গিয়েছি, নো ডেথ কেস, এবং এখন আমাদের 13 জন ভর্তি রয়েছে রাইট নাও। এর মধ্যে একজনকে হাই ফ্লো অক্সিজেন দিতে হচ্ছে, 2 জনকে শুধু অক্সিজেন দিতে হচ্ছে। যুক্তরাজ্যে 4 দিনের সরকারি সফর শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকাল 9টা 45 মিনিটে ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে বহনকারী বিমানটি অবতরণ করে। এর আগে লন্ডনের স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যা 7টা 15 মিনিটে ঢাকার উদ্দেশ্যে হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন প্রধান উপদেষ্টা। গতকাল অধ্যাপক ডক্টর ইউনূস বৈঠক করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে। এছাড়া তিনি সফরকালে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের সঙ্গেও একান্ত বৈঠকে মিলিত হন। এই সফরে কিং চার্লস তৃতীয় হারমোনি অ্যাওয়ার্ড 2025 সম্মাননা গ্রহণ করেন অধ্যাপক ইউনূস। 4 দিনের সফরে প্রধান উপদেষ্টা যুক্তরাজ্যের হাউস অব কমন্সে স্পিকার ছাড়াও একাধিক গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে বৈঠক করেন। ঈদুল আজহার ছুটিতে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ রাজধানীর এপিবিএন সদর দপ্তর পরিদর্শনে গিয়ে তিনি এই সন্তুষ্টির কথা প্রকাশ করেন। উপদেষ্টা জানান, এপিবিএন ও পুলিশ সহ আইনশৃঙ্খলা বাহিনীর সার্বিক উন্নয়নে সরকার কাজ করছে। মাঠ পর্যায়ের পুলিশের কাছে রাইফেলের মতো অস্ত্র থাকলেও ভারী মারণাস্ত্র থাকবে না জানিয়ে তিনি বলেন, এপিবিএনের মতো বিশেষায়িত ইউনিটের কাছে ভারী অস্ত্র থাকার প্রয়োজন আছে। অন্তর্বর্তী সরকারের 11 মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির যথেষ্ট উন্নতি হয়েছে দাবি করে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, 2-1টি ছোটখাটো ঘটনা ছাড়া দেশবাসী এবারের ঈদ শান্তিপূর্ণভাবে উদযাপন করেছে। এইবার আপনি দেখেন, ঈদে আপনারা কোনো একটা খারাপ রিপোর্ট কিন্তু করতে পারেননি, আল্লাহ দিলে সব কিন্তু ভালোভাবে করছে। এইতে বোঝা যায় যে আইন শৃঙ্খলা অনেক উন্নতি হয়েছে। তবু আছে, এটা তো একটা কোনো লিমিট নাই, এটা যতই উন্নতি হবে আরও উন্নতি হইতে থাকবে। ছোটোখাটো দিয়ে একটা ঘটনা যে ঘটে নাই তা না, দিয়ে একটা চুরি হয়েছে, দিয়ে একটা চিন্তাই হয়েছে, বাট বড় ধরনের কোনো সমস্যা হয় নাই। ঈদুল আজহার দীর্ঘ 10 দিনের ছুটি শেষ, কাল থেকে পুরোদমে খুলবে অফিস আদালত। তাই ঢাকা ফিরছে কর্মজীবী মানুষ। এতে সড়কে বেড়েছে যানবাহনের চাপ। দেশের বিভিন্ন সড়কে ধীর গতিতে চলছে যাত্রীবাহী পরিবহন। তবে রেলপথ ও লঞ্চঘাটে যাত্রীদের চাপ থাকলেও স্বস্তির কথা বলছেন তারা। ইমরুল কায়েসের ডেস্ক রিপোর্ট। উত্তরাঞ্চলের সব জেলা থেকে একযোগে কাজে ফেরার তাগিদে সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে পরিবহনের দীর্ঘ সারি। ধীরগতিতে চলছে সব পরিবহন। বাড়তি যানবাহনের চাপে যমুনা সেতু টোল প্লাজায় টোল আদায়ের ধীরগতি যাত্রীদের ভোগান্তি বাড়িয়েছে কয়েক গুণ। এদিকে মধ্যরাতে সেতু থেকে এলেঙ্গা পর্যন্ত ঢাকা টাঙ্গাইল মহাসড়কে ধীরগতির সৃষ্টি হয়। এতে কাজে ফেরা মানুষ দুর্ভোগে পড়ে। তবে গাজীপুরের ঢাকা টাঙ্গাইল ও ঢাকা ময়মনসিংহ মহাসড়ক যাত্রীদের স্বস্তি দিয়েছে। পদ্মা সেতুতে যানবাহনে ধীরগতি থাকলেও যাতায়াত ছিল স্বস্তির। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার 100 কিলোমিটার অংশে যানজট নেই, তবে বেড়েছে গাড়ির চাপ। শনিবার সকালে রাজধানীর কমলাপুর রেল স্টেশনে দেখা গেছে ঢাকামুখী যাত্রীর চাপ। প্রতিটি ট্রেনে ছিল যাত্রীদের ঠাসা। যাত্রীরা বলছেন, এবার সরকারের ছুটি বেশি থাকায় অনেকটাই স্বস্তি নিয়ে ফিরতে পেরেছেন তারা। এর আগে ট্রেনে ওঠা অনেক কষ্টকর ছিল, এবার আমরা রিল্যাক্সে উঠছি। যাওয়ার সময় রিল্যাক্সে গিয়েছি, আবার আসার সময় রিল্যাক্সে উঠেছি। এই পরিবারের সঙ্গে ঈদ করতে অবশ্যই আনন্দের মজার, সবার সাথে ভালো, সবার সঙ্গে ঈদ করতে ভালো লাগছে। ঢাকায় ফেরার পাশাপাশি ঈদের ছুটি না পাওয়া অনেকেই এখন ঢাকা ছাড়ছেন।
এদিকে দক্ষিণাঞ্চলের লঞ্চঘাটেও ছিল ঢাকা ফেরা যাত্রীদের চাপ। তবে যাত্রীরা বলছেন নিরাপদে কর্মক্ষেত্রে ফিরতে পেরেছেন তারা। ইমরুল কায়েস, এনটিভি নিউজ ডেস্ক। জাফলং সহ সিলেটের 5 পাথর কোয়ারি ইজারা দেবে না সরকার। শ্রমিকদের জন্য বিকল্প ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান। দুপুরে সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং ইসিএ এলাকা পরিদর্শন শেষে তিনি একথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। উপদেষ্টারা জানান, পরিবেশ ধ্বংস এবং লুটপাট বন্ধে সরকার এ সিদ্ধান্ত নিয়েছে। পার্থ শ্রমিকদের বিকল্প কর্মসংস্থানের জন্য সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলেও আশ্বাস দেন তারা। এ সময় উপদেষ্টা রেজওয়ানা হাসানের গাড়ি আটকে পাথর কোয়ারি খুলে দেওয়ার দাবিতে বিক্ষোভ করে স্থানীয় শ্রমিকরা। পরে বিক্ষোভকারীদের সরিয়ে দেয় পুলিশ। নৈসর্গিক আবেদন আছে, এই রকম জায়গাগুলোকে আমরা আর পাথর তোলার জন্য ইজারা দেব না। 1 নম্বর। 2 হচ্ছে অবৈধভাবে যে পাথর উত্তোলন হয় সেটা বন্ধের জন্য নিশ্চয়ই জ্বালানি মন্ত্রণালয় থেকে উপদেষ্টা মহোদয় বলবেন। আর এই জায়গাটা বিশেষ করে পরিবেশগত সংকটাপন্ন এলাকা। আমরা কথা বলেছি ট্যুরিজম মিনিস্ট্রির সাথে যে এইটাতে ইকো ফ্রেন্ডলি ট্যুরিজম তারা কিভাবে করতে পারে, যাতে করে পাথর যারা উত্তোলন করে তাদের একটা বিকল্প কর্মসংস্থান হয়। নেত্রকোনা জেলার হাওর বেষ্টিত মদনগঞ্জ, মোহনগঞ্জ ও খালিয়াজুড়ি উপজেলায় শুকনো মৌসুমে এক রূপ আর বর্ষায় তার ভিন্ন রূপ। বর্ষা আসতে না আসতেই হাওরের চারদিক কানায় কানায় পূর্ণ হয়ে ঢেউ খেলে অথই জলরাশিতে। আর এই মনোমুগ্ধকর দৃশ্য দেখতে প্রতিদিনই হাওরে ভিড় জমান দর্শনার্থীরা। নেত্রকোনা প্রতিনিধি ভজন দাসের পাঠানো রিপোর্ট। স্থানীয়রা জায়গাটির নাম দিয়েছেন মিনি কক্সবাজার। সমুদ্রের মতোই বিশাল জলরাশি, মাঠ ঘাট সড়ক সব পানিতে একাকার। বর্ষা মৌসুমে এমন দৃশ্যের দেখা মিলে নেত্রকোনার মদন উপজেলার উচিতপুর হাওরে। ভ্রমণ পিপাসুদের কাছে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে এই হাওর। বিভিন্ন স্থান থেকে এখানে আসেন পর্যটকরা। পরিবার পরিজন নিয়ে ঘুরে বেড়ান ট্রলার এবং ছোট ছোট নৌকায়। এই হাওরের সৌন্দর্য মূলত জেগে ওঠে বর্ষাকালে। পানিতে ভাসমান বালই ব্রিজের 2 প্রান্তে প্রায় 2 কিলোমিটার ডুবন্ত সড়ক। এই ব্রিজের উপর দাঁড়িয়ে ভ্রমণ প্রেমীরা উপভোগ করেন হাওরের সৌন্দর্য। বর্ষাকালে আষাঢ় শ্রাবণ মাসে এখানে প্রচুর পরিমাণ পানি থাকে। পানির সৌন্দর্য উপভোগ করার জন্য মূলত আমরা এখানে এসেছি। চারদিকে পানি থই থই করতেছে, চোখ জুড়িয়ে যাচ্ছে। আসলে সবাই এদিকে ঘুরতে আসে। আমাদের এলাকায় কিন্তু আমাদের আসা হয় না, বিভিন্ন স্থানে যায়, কিন্তু অথচ আমগো এলাকায় যে এত সুন্দর এই সৌন্দর্য আছে এটা আমাদের না দেখলে বুঝতে পারতাম না। এইবার প্রথম আসলাম পরিবারদেরকে নিয়ে, আইসা অনেক ভালো লাগছে। ঈদের ছুটিতে পরিবারের সদস্যদের নিয়ে ঘুরতে আসা পর্যটকদের জন্য নেই পর্যাপ্ত নিরাপত্তা। ভালো মানের খাবার, হোটেল ও রেস্ট হাউসেরও অভাব রয়েছে। তবে এখানে যারা পর্যটন যারা আসে এখানে আসলে ওইরকম দোকানপাট বা আবাসন ব্যবস্থাপনা খুবই কম। মনে হচ্ছে যে আরেকটু দেখা যে জায়গার একটু উন্নত করার দরকার, যেন মানুষ এসে বসতে পারে, বিভিন্ন দোকানপাট একটু সুন্দর ব্যবস্থাপনা করার দরকার। প্রতিদিন 10,000-15,000 লোক হইতেছে, আর ওরা অনেক দূর দূরান্ত থেকে আসতেছে। হাওরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ঘুরে বেড়াতে উচিতপুর ঘাটেই থাকে ইঞ্জিন চালিত ছোট বড় নৌকা। সম্প্রতি নতুন করে যুক্ত হয়েছে স্পিডবোট। এনটিভি নিউজ ডেস্ক। এই ছিল দেশের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। 6টায় ইভিনিং নিউজ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।